السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا أشد حبا لله. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মহব্বতে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মোল্লারটেক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, আমন্ত্রিত সম্মানিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে বসা আল্লাহ পাকের বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই রহমতি বরকতি জান্নাতি ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। অনেকে হয়তোবা আসতেছে, আসবে। শুকরিয়া দান আমরা সকলে জোরে সোরে উচ্চ কণ্ঠে মুসলমানের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ।
আপনারা বসতে পেরে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? আমাদের এই বসায় লাভ না ক্ষতি, গুনাহ নাকি সওয়াব? এটা বোঝার মতো মানুষের সংখ্যা আমাদের সমাজে খুব কম। কি বলেন? আমি গত কিছুদিন আগে আমি যে জায়গায় কলেজে চাকরি করি, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বাইরা মোহাম্মদ আরিফ কলেজ, অনেক পুরাতন, 1917 সালের প্রতিষ্ঠান। তা আমার কলেজের আরেকটু উত্তর দিকে বিগত কয়েকদিন আগে যে উপদেষ্টা পদত্যাগ করলেন আসিফ মাহমুদ, জানেন না? সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তার বাড়ির পাশে বাঙ্গরা উমালোচন হাই স্কুল মাঠ, বিশাল বড় ফুটবল খেলার মাঠ, ফুটবল ম্যাচ চলতেছে। আমার কাছে মনে হইল ওই জায়গায় লক্ষাধিকের চাইতে আরো বেশি লোক, অথচ এখনো খেলোয়াড় মাঠে নামে নাই। আমি প্রোগ্রামে যাইতেছিলাম, রাস্তাঘাট সব বন্ধ, অথচ সেখানে বসার কোনো চেয়ার নাই, দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। নাইজেরিয়ান খেলোয়াড় আসবে, লম্বা কালো চুল, নাক পোষা, দেখতে চেহারা ছিল তো ভালো না, কিন্তু সেই ফুটবল খেলোয়াড়দের খেলা দেখার জন্য লোক মারফত শুনতে শুনতে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় জমা হয়। ঠিক কিনা বলেন? নাচ গানের কথা হলে তো আর কোনো কথাই নাই। দেখা লাগে না যে আসেন গানাদার চলে আসে, আসেন না, এটা বলা লাগে না, বরং গায়িকা নায়িকা স্টেজে আসার আগে শ্রোতারা সব জমা হয়ে যায়। ঠিক কিনা বলে? ব্যতিক্রম হলো ওয়াজ মাহফিলে, তাফসীরের কোরআন মাহফিলে। এই সুন্দর সামিয়ানা, সুন্দর বিছানা, প্যান্ডেল, মাইকিং, পোস্টারিং, লিফলেট, প্রচার, পাবলিসিটি, তারপরও সুদূর খুলনা থেকে আব্দুল মান্নান উসমানী সাহেব এসে বয়ান করে চলে গেলেন। কিন্তু আমাদের মধ্যে কেমন যেন একটা ভাব, ওয়াজের বেলায় বক্তা কোন দলের এটা তালাশ করে, গানের বেলায় খবর নাই। আসতে কেন ধরে বলে, ঠিক কিনা? মাদ্রাসা করলে এটা কে করছে, কোন দলের এটা তালাশ করে, স্কুলের ব্যাপারে করে না। ঠিক কিনা বলে? মসজিদ, এটা আমরা মসজিদ না, কিন্তু কেজি স্কুল কে করছে জানার দরকার নাই, লেখাপড়া হইলে হইলো ছাত্র দিয়ে দেয়, কিন্তু মাদ্রাসা বেলা এটা না। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আপনারা যা লোক আছেন, আমি একজনকে ডাকবো না যে আসেন, কোনো দরকার নেই, কারণ ডাকাডাকি প্রচার পাবলিসিটি কয়েকদিন হয়েছে না? কি আপনারা কি বলেন, হয়েছে না? এখন আর ডাকার কোনো প্রয়োজন নাই, যার মনে চায় বসবেন, যার মনে চায় চলে যাবেন, কোনো বাধা নাই। আরো জোরে বলেন, আমি রহমতপুরের পক্ষ থেকে কোনো বাধা নাই। তবে অনুরোধ থাকবে, ফজরের নামাজ যেন না ছুটে। কিসের নামাজ? আমি গতকালকে আপনার খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলা, বেলছড়ি জায়গার নাম, বেলছড়ি মাদ্রাসা, আমি সেখানে বয়ানে বসে বলছি যাদের প্রয়োজন চলে যান, তবে যারা আরো লম্বা সময় বয়ান শুনলে ফজরের নামাজ ছুটে দেওয়ার সম্ভাবনা আছে, আমি আপনাকে পায়ে ধরে বলবো যে এক্ষুনি চলে যান, যায় ঘুমান, ফজরের নামাজ যেন না ছুটে। কথা ঠিক কিনা বলেন? এই মাহফিল তো নামাজের জন্য, কারণ মাহফিলের কারণে যদি নামাজি বেনামাজি হয়ে যায় লাভ হবে তো? কি কথা বলেন, কেন হবে? তবে আমি অধিবেশনের শেষ
আমাদের কুমিল্লা অঞ্চলে খাবারের পরে যখন খাবার দাবার শেষ তখন মিষ্টান্ন দেয়, পায়েস দেয়, ফিন্নি দেয়, মিষ্টি জাতীয় খাবার দেয়, তাও বড় প্লেটে না, ছোট ফ্রিজের মধ্যে। আপনাদের এলাকায় দেয়? এর মানে হলো আপনি খাইলে খান, না খাইলে ফেলে দেন। আর যদি ডায়াবেটিসের রোগী হয়, মিষ্টি দেখতে গায়ে মারতে পারে না, আমি মিষ্টি খাই না, কথা বল ঠিকই না? খাবারের পরে যেমন মিষ্টান্ন দেয়, ছোট পিরিতে দেয়, এর অর্থ হইল খাইলে খান, না হয় ফেলে দেন। আমিও আজকে অধিবেশনের শেষ, আমার পরে আর কেউ নাই, এর অর্থ হইল ওয়াজ শুনতে মনে চলে বসেন, নাইলে চলে যান, কোনো বাধা। আপনাদের আরো কিছু সময় শোনার ইচ্ছা আছে কি? কার কার? আল্লাহু আকবার। সবার আছে? আলহামদুলিল্লাহ, হাত নামান। এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করে। জোরে বলেন কিভাবে? আপনারা আমার কথা বোঝেন? ওই হুজুরের অভ্যাস চোখ বন্ধ করে ওয়াজ করে। ওয়াজ যখন শুরু করছে ময়দান কানায় কানায় ভর্তি, 1 ঘন্টা পরে যখন চোখ খুলছে তাকাইয়া দেখে মাত্র একজন আছে। কয়জন? সবাই বলেন কয়জন? হুজুরে খুশি হয়ে কয়, ভাই আমার বয়ান আপনার খুব পছন্দ হয়েছে না? সব লোক চলে গেল, আপনি চাদর মুড়ি দিয়ে একলা বসে নিলেন। এই লোক চোখ গরম করে কয়, হুজুর ওয়াজ পছন্দ না হইয়া কি হবে, মাইকটা যে আমার। আমি এলাম মাইকম্যান, আপনি মাইক বসারেন না, আমিও যেতে পারি না। মাইক যদি আমার না হইতো, যে বোমবাস্টিং মার্কা বয়ান শুরু করছে সকলের আগে আমি তো ছিলাম, মাইকের কারণে যেতে পারি না। আপনারা কি মাইকম্যানের মতো আমার একলা দিয়ে যাবেন? মাতালের না মুখ দিয়ে বলেন যাবেন? তাহলে যেই পরিমাণ লোক আছেন বয়ানের জন্য যথেষ্ট। তবে আপনাদের বসাটা যদি সুন্নত তরিকায় হয় তাহলে মাহফিলটা আরো সুন্দর হবে। সুন্নত তরিকায় বসার নিয়ম হলো গায়ে গায়ে লেগে মাঝখানের খালি জায়গা বন্ধ করে বসতে হবে। আকল মানবি ইশারা বাসত। আমার যুবক মুরব্বী বাবারা, আপনারা পিছনে যারা আছেন সবাই সামনে চলে আসেন। মাহফিলের জন্য এত লোকের প্রয়োজন নাই। আফালা আকুনা আবদান শাকুরা, সবাই সবার সামনে চলে আসেন। একজনও পিছনে খালি জায়গা রেখে বসবেন না, সবার সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনার বান্দারা বলতে দেরি, আমল করতে দেরি নাই। আলহামদুলিল্লাহ, সকলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই জমে জমে বসেন। মাশাআল্লাহ। আচ্ছা, আপনারাই এবার বলেন, এখন বসাটা কি সুন্দর হয়েছে না হয় নাই? পিছনে তাকান, আগের তো অবস্থা ভালো ছিল না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট এক টুকরা আয়াতের অংশ তেলাওয়াত করছি। হাদিস শরীফ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেন এর আলোকে সামান্য কিছু কথা বলবো। আপনাদের চাইতে আমার তারা অনেক বেশি। আপনারা যদি জুতালয়ে দৌড় দেন তাহলে আমি কিন্তু লম্বা কথা বলার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে গোলাকার করে বসাইছি, যদি দেখেন পানি পড়ে আপনার বরাবর, আপনি প্রয়োজনে যেই জায়গায় পানি পড়ে ওই জায়গাটা ছেড়ে দিয়ে বসবেন। আমার কথা মতো আপনি উপর থেকে পানি পড়বে আর বসে বসে পানি খাবেন, এটা দরকার নেই। এই কথা ঠিক আছে না? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, दुनिया की नुमाइश पर नजर है। ए मुरब्बीरा, যুবক ভাইরা, আল্লাহর বান্দারা, পর্দারা, আমার মা বোনেরা, অনুরোধ করে পায়ে ধরিয়া বললাম, আলোচনার শুরুতে আমি একটি কথা বলছি, সেটা হলো
যদি এমন হয় বয়ান হলো 1 ঘন্টা শুনলে আপনার নামাজ পড়া কষ্ট হয়ে যাবে, তাহলে বয়ান শোনার কোনো দরকার নাই, আপনি ঘুমাইয়া যাবেন। কারণ ফজরের নামাজ যদি ওয়াজের কারণে আপনি পড়তে না পারেন, বিদায় খেলা আপনি খাইবেন না, আমি বলবিরও আল্লাহ ছাড়ত না। কথা না তুই এত লম্বা ওয়াজ করলি কেন? তাহলে নামাজ পড়া কি? এই আপনারা ময়দান থেকে বলেন নামাজ পড়া কি? আরো ধরে এখন আপনি এখন সন্তানগুলি ছোট আছে। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী 10টা কাজের উপদেশ দিবেন। একটা উপদেশ ছিল ওয়ালা তারফান হুমাসা কাদাবান ওয়াখিবুম বিল্লাহ। এ মুআয তোমার অধীনস্থ লোকদেরকে দিন শিখাইতে যাইয়া শাসন থেকে দূরে থাকা যাবে না, সব সময় তাদেরকে শাসনের মধ্যে, দমকের মধ্যে, তাকিদের মধ্যে রাখতে হবে। নামাজ যেন না ছাড়ে, রোজার যেন না ছাড়ে, বেপরদা যেন না চলে, আল্লাহর হুকুমের বাইরে যেন না চলে, নবীর তরিকার বাইরে যেন না চলে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। আমার আব্বা জান, আমরা যখন ছোট তখন থেকে সবাইকে মাদ্রাসায় পড়ায়। বলেন কোথায়? মাদ্রাসায়। আমরা 5 ভাই, এখন 4 ভাই আছি, 1 ভাই ইন্তেকাল হয়ে গেছে। আমার আব্বাজান যখন আমাদেরকে এই হাদিস অনুযায়ী মাদ্রাসা যখন পড়ায়, আমার দাদার আপন ভাই পুলিশের এআইজি ছিলেন। কি ছিলেন? এআইজি প্ল্যানিং এন্ড রিসার্চ, ফজলুল হক ভুইয়া। আমার আব্বাজানকে বলে আব্দুল লতিফ, এই ছেলেগুলিকে মাদ্রাসা কেন পড়াও? আমার আব্বাজান বলে চাচা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, আখিরাত দিনের বুঝ তাদেরকে শিখানোর জন্য মাদ্রাসায় পড়াই। আমার দাদা জান বলে আব্দুল লতিফ মাদ্রাসায় পড়াইলে চাকরি পাবে না, সংসার চালাইতে পারবে না, এরা দুনিয়ার বোঝা হবে, দেশের বোঝা হবে, সংসার চালানোর মতো কোন যোগ্যতা তাদের থাকবে না, চাকরি তো পাবেই না। আমার আব্বাজান বলে চাচা, চাকরির কোনো প্রয়োজন নাই, আমি আব্দুল লতিফ জানি সকলের রিজিকের ফয়সালা আসমানে হয়। আল্লাহু আকবার। রিজিকের ফয়সালা জমিনে না আসমানে? আর জোরে কোন কোথায়? আসমানে। এই জন্য ইমাম সাহেব, এই ছোট বাচ্চারা, কথা বলবো না। এই জন্য ইমাম সাহেব দেখবেন 5,000, 7,000, 10,000 টাকা বেতনে ইমামতির চাকরি করে, কিন্তু হক কথা বলা বন্ধ করে না। আছে না নাই? হক কথা। বক্তা ওয়াজ করতে হয়েছে 1 ঘন্টা বয়ান করবে, কিন্তু সমকালীন সময় উপযোগী কথা বলা বন্ধ করে না। একটাই কারণ, সে জানে হক কথা বললে চাকরি চলে যাবে, সমস্যা নাই, আমার রিজিকের অভাব হবে না, রিজিকের মালিক হলো আল্লাহ। ঠিক কি না বলে? রিজিকের মালিক কে? আমার আব্বাজান বলে চাচা, আমার সন্তান গুলিকে আমি মাদ্রাসায় পড়াই আখিরাত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। আমার চাচাজান বলে আব্দুল লতিফ, চাকরি তো পাবে না, খাবে কি? আমার আব্বাজান বলে চাচা, কি খাবে না খাবে ওইটা আমার জানার দরকার নাই, কারণ আমি জানি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মিন রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি জানি আল্লাহ মানুষ বানাইছে আল্লাহর ইবাদতের জন্য, আর মানুষের রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ মানুষকে খাওয়ায়, নাহনু নারযুকুকা, বরং আল্লাহ বান্দার কাছে কোনো রিজিক চায় না, বরং আল্লাহ বান্দাকে খাওয়ায়। জোরে বলেন, আমাকে আপনাকে খাওয়ায় কে? আরো জোরে ডাকতেন কে? আমার আব্বা দান বলেন চাচা, আরেকটা আশা করিয়া মাদ্রাসায় পড়াই, আমি আব্দুল লতিফ যেদিন পরে যাব
ছেলে জানাজার ইমামতি করতে পারে, আমার জানাজার নামাজ পড়াইতে পারে, আমি মরণের পরে আমার কবরে কিনারায় গিয়া সূরা ইখলাস আলহামদু বকা, সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়িয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আমার জন্য এই দোয়া করতে পারে, আমি আব্দুল লতিফের জিন্দেগি সফল হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমার আব্বা বলতেছে, চাচা যদি জানাজার ইমামতি করতে পারে আমি বাবা, আমার ছেলে, আমার জানাজার ইমাম, কিচ্ছু লাগবে না। আল্লাহু আকবার। আমার আব্বা জানান ইন্তেকাল হয়ে গেলেন ছোট্ট সময়, আমি ছোট। আমার বড় ভাই হাফেজ মাওলানা শাহজাহান রহমতপুরী সাহেব, আমার আজকে আরেক জায়গায় মাহফিল ছিল, বয়ানের শিবির দুটোটা একসাথে আমি গেলাম। আমি তো আব্দুল কাদের জিলানি না, আব্দুল কাদের জিলানি। তো ওই জায়গায় আমার বড় ভাই, ওনারও মাহফিল ছিল, উনি টঙ্গীতে থাকেন, ঢাকা। ভাইকে বললাম, ভাই ইজ্জত বাঁচাইতে হবে। আমার ভাই নুরুল ইসলাম রহমতপুরী, উনি যখন আমাকে দাওয়াত দেয়, ওনাদের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করছিলাম। আমি জানতাম ওনারা আমাকে এশার নামাজের পরেই বয়ানের কথা বলছে। যিনি দাওয়াত করলেন উনি উমরায় ছিলেন, মোবাইল রিসিভ করে নাই। আমি আপনাদের এই দাওয়াত দিছি, উমরা থেকে এসে বলতেছে যে না, আপনার বয়ান লাস্টে। পরে বলছিলেন যে এতই যদি সমস্যা হয় আসার পরে বয়ান করে যাবেন। তো ভাইজান বললেন যে না, আপনি আসার পরে এখানে থাকতে হবে। যাই হোক, ওইখানে চাটখিল বক্তার ব্যবস্থা করে দিয়ে আসলাম। আমার বড় ভাইকে আরেক জায়গায় মাহফিল কাটাইয়া ওইখানে আবার ঢাকার আরেক স্বনামধন্য বক্তাকে দিয়া, ওনারা বলে হুজুর কেন দিলেন? ওনারা হুজুর আপনিও রহমত করি, উনিও রহমত করি না। আপনারটা ওয়াজের পরে মুনাজাতের আগে কইব যে আমি রাশেদুল ইসলাম রহমত করি না, আমি শাহজাহান রহমত করি। আমি আরে বেটা তো আমি আগে বলা যাবে না, না ওদের আগে বলে ফিটা লাগাবো না, বাটফারি করে লাগাবো। কথা ঠিক কিনা? আমার বড় ভাই আমার আব্বা জানাজার নামাজের ইমামতি করতেছেন। আমি তখন ছোট, ইমাম বরাবর প্রথম কাতারে বাকি ভাইয়েরা আমরা দাঁড়াইলাম। জানাজার নামাজের মধ্যে আমার বড় ভাই কাঁদতেছেন, তাকবীর দিতে পারে না, মনের জন্য বুক ফেটে কান্না আসতেছে। গত 14 বছর আগে আমার আম্মা ইন্তেকাল হলেন। আমার বড় ভাই শাহজাহান রহমতপুরী সাহেব জানাজার ইমাম, আমরা ইমাম বরাবর প্রথম কাতারে দাঁড়াইছি। জানাজার নামাজের পরে নজর করিয়া তাকাইয়া দেখলাম আমার ভাইয়ের চোখের পানি, কান ভাইয়া, দাড়ি ভাইয়া পুইরা, জামাটা বুকটা ভিজে গেছে। এ মুরব্বীরা, যুবক ভাইয়েরা, ইমাম সাহেব কেন জানাজার নামাজে কান্দে? আল্লাহ পাক জানে কি জানে না? কি বলেন, জানে কিনা? ইমাম সাহেব কেন কান্দে? মোল্লার টেক মসজিদের সামনে জানাজায় ইমাম কেন কান্দে? কেউ না জানলেও আল্লাহ তাআলা ভালো করে জানে। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ জানার পরও ফেরেশতাদেরকে প্রশ্ন করবে, ফেরেশতারা ইমাম সাহেব জানাজার নামাজে কান্দে, কারণটা কি? ফেরেশতারা বলবে, আল্লাহ ইমাম সাহেব তার মার জানাজা পড়ায়, ইমাম সাহেব তার বাবার জানাজার নামাজ পড়ায়। আল্লাহ ইমাম সাহেব মার মায়া কান্দে, বাবার মায়া কান্দে। আবার আল্লাহ তখন বলতে পারো, ফেরেশতারা সাক্ষী থাকো যে মা তার সন্তানকে ইমাম বানায় আসলো, যে বাবা তার ছেলে ইমাম বানায় আসলো। আমি আল্লাহ এই মুহূর্তে তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কারণ আমার আল্লাহ নাজাত দিবেন, উসিলা উসিলা বিভিন্ন উসিলা তালাশ করে নাজাত দিয়ে দিবেন।
এজন্য পায়ে ধরে অনুরোধ করিয়া বলবো, আমি একবার রমজানে বাড়ি গেলাম, জোহরের নামাজের পরে নজর করিয়া তাকে দেখি আমার আম্মা যান কোরআন শরীফ বুকে নিয়ে মাদ্রাসায় যায়। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা কোথায় যান? আমাকে বলে, বাবা আমি একটু মাদ্রাসায় যাই, আমার ঘরের পাশে 3 তলা মহিলা মাদ্রাসা। আমি বললাম, আম্মা যার 5টা ছেলে আলেম হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস ইমাম খতিব ওয়াইজ বক্তা, এত মেহনত পরিশ্রম করার দরকারটা কি? আমার আম্মা জান কান্দে আর বলে, বাবা কবরে নিজের আমল দিয়া নাজাতের ব্যবস্থা করতে হবে। বহুত আশা করিয়া তোমাদেরকে পড়াইছি, আলেম বানাইছি। আমার মরণের পরে কবরে যখন চলিয়া যাব, বাড়ি আসলে আগে আমার বাড়ি যাবা, তারপরে তোমার বাড়ি আসবা। আমি বললাম, আম্মা জান এটাই তো আপনার বাড়ি, আমার আরেক বাড়ি কোথায়? আমার আম্মা জান পুষ্করিণীর পশ্চিম পারে আঙ্গুল দিয়ে দেখাইয়া বলে, বাবা ওই যে পশ্চিম পারে কবরস্থানে তোমার আব্বা শুয়ে রয়েছে, ওইটাই না আমার আসল বাড়ি। বাড়ি যখন আসবা আগে কবরস্থানে যেয়া জিয়ারত করবা, দোয়া করবা, তারপরে বাড়ি আসবা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মুরব্বিরা, যুবক ভাইরা, সন্তানগুলিকে ছোট্ট সময় দিন শিখাইবেন, নামাজ শিখাইবেন। গত কিছুদিন আগে কুমিল্লা শহরে ছোট্ট একটা নুরানি মাদ্রাসা, নোয়াপাড়া মাদ্রাসা, আমার মাহফিল, এরকম স্টেজের মধ্যে জানাজার নামাজের প্রদর্শনী হবে। ছোট্ট একটা বাচ্চা পাগড়ি পরে স্টেজে আসছে। সে যখন সামনে আসতেছে, তুমি সুর পিছনে দাও। ইমাম সাহেব বলে, না হুজুর, এই যে এখন জানাজার প্রদর্শনী হবে, এই জানাজার ইমাম হলো এই বাচ্চাটা। আল্লাহু আকবার। মাত্র 5 বছর বয়স। কয় বছর? আপনারা বলতে পারেন, হুজুর কি বলেন? 5 বছর। 28শে নভেম্বর কুমিল্লা জেলার নিমসার বাজার মদিনাতুল উলুম মাদ্রাসায় কুয়াকাটার হুজুর আর আমার মাহফিল ছিল, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। 9 জন ছাত্র পাগড়ি পেয়েছে। 9 জনকে পাগড়ি দেওয়ার পরে 10 নম্বরে আরেকটা ছোট্ট ছাত্র, মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহজালাল ভাই, উনি নিয়ে আসছে। এসে বলে, হুজুর এই ছাত্রটা আমাদের মাদ্রাসা থেকে গত বছর 1.5 মাসে হাফেজ হয়েছে। কতদিনে? 1.5 মাস। কয়দিন? 45 দিন। হুজুর কত বছর পাগড়ি পাইছে। তার মা বাবার নিয়ত হলো আজকে আবার আপনার হাতে যেন আপনি তার মাথায় আরেকটা পাগড়ি পরাইয়া দেন। আল্লাহর বান্দারা, মুরব্বীরা, নওজোয়ান যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, ওই আব্দুল্লাহ নামীয় ছোট্ট বাচ্চাটার আমি বললাম, তুমি পিছনে যাও। মাদ্রাসার মুহতামিম বলে, না হুজুর, ছোট মনে করিয়েন না, সে আজকের জানাজার নামাজের ইমাম। আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ানোর পরে জিজ্ঞাসা করলাম, আব্দুল্লাহ তুমি আর কি পারো? আব্দুল্লাহ বলে, হুজুর আমি আল্লাহ তাআলা 99 নাম আসমাউল হোসনা মুখস্থ পারি। সুবহানাল্লাহ। ও আব্দুল্লাহ তুমি আর কি পারো? আব্দুল্লাহ বলে, হুজুর 2 রাকাত নামাজের 60টি মাসআলা, নামাজের প্রথম রাকাতের উপর আগে 11টি মাসআলা আমি পারি। আর কি পারো? হুজুর আমি সূরা ওয়াকিয়া পারি, সূরা মুলুক পারি, সূরা রহমান পারি, সূরা ইয়াসিন পারি। আর কি পারো? ওই ছোট্ট বাচ্চাটা আমার বলে, হুজুর স্টেজের মধ্যে, হুজুর আমি জুমার নামাজ পড়াইতে পারি, ঈদের নামাজ পড়াইতে পারি, জানাজার নামাজ পড়াইতে পারি, বিবাহের খুতবা দিতে পারি, মানে বিয়া শাদীও পড়াইতে পারি। আল্লাহু আকবার। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नमाज पर नजर आए। ए मुरब्बीरा, যুবক ভাইরা, দুনিয়া আমার আপনার আসল না, আখিরাত আসল। ঠিক কিনা বলে? আমার আপনার এই দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা, আখিরাতের ফসল কামাই করার জায়গা। কিন্তু আমি আপনি এই জায়গায় এসে আসল বাড়ি, আসল ঘর,
জান্নাতের কথা ভুলে গেছি, কবরে যাওয়া লাগবে ওইটাও আমি আপনি ভুলে গেছি। অনুরোধ করিয়া পায়ে ধরিয়া বলবো, না না, এখনো সময় আছে, এখনো সময় আছে। আখিরাতের দিকে ধাবিত হন, জান্নাতের কথা স্মরণ করেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা-বান্দীরা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। এই ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। বলেন কি? যেহেতু মসজিদের উদ্যোগে মাহফিল, কিসের উদ্যোগে মাহফিল? মসজিদ। এই মসজিদটা বানানো হয় নামাজের জন্য, কিন্তু আফসোসের বিষয় আপনাদের মোল্লা টেক, আপনাদের দাগল বিয়া, আপনাদের কোম্পানিগুন্দার কবিরা মসজিদ যত বড় করা লাগে সবগুলি শুধুমাত্র কেবলমাত্র সপ্তাহে একদিন জুমার নামাজের জন্য। আপনারা কি বলেন? জুমার নামাজে মুসল্লি হয়, বাকি ওক্তিয়া নামাজে মুসল্লি নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজ কি সপ্তাহে একক তো ফরজ? দৈনিক কয়েক তো? হাত দেখান এভাবে। তাইলে সপ্তাহে 5-7 35 হাত নামান। চরমনার মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমার শায়েখ, উনি বলতেন, বাবা 8টি নামাজ, খাটটি নামাজ, 360টি নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। 8টি নামাজ হলো 8 দিনে একদিন জুমার নামাজ, খাটটি নামাজ হলো জানাজার নামাজ, 360টি নামাজ হলো বছরে 2 ঈদের নামাজ। ঠিক কি বলেন? এই 3 কিসিমের নামাজের সংখ্যা আমাদের সমাজে বেশি। 8টি নামাজ পড়ে 8 দিনে একদিন জুমার নামাজ, খাটটি নামাজ জানাজার নামাজ পড়ে, 360 কি 2 ঈদের নামাজ পড়ে, বাকি ওক্তিয়া নামাজের কোনো খবর নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলে, উম্মত নামাজ যদি 5 ওয়াক্ত তোমরা আদায় করো, মান হাফাযা আলা সালাতি আকরামাহুল্লাহ বিখামসি ফিসালিন ইয়ারফা'আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবরি ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলে, নামাজ যারা ঠিকমতো 5 ওয়াক্ত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তার মরণের কষ্টটা দূর করে দিবে। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, মরণের কষ্ট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মরণের কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। হাদিস শরীফের মধ্যে আছে, একটা জীবিত বকরি অথবা গরু অথবা ছাগল জীবিত জবে না কইরা, তাই না চামড়াটা ছিঁড়ে ফেলাইলে, চামড়া উঠে ফেলাইলে তার যেমন কষ্ট হবে, একটা বেনামাজি শুক্র হারাম করে এর সেই তো 1000 কোটি গুণ বেশি কষ্ট হবে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন, নামাজ যদি 5 ওয়াক্ত পড়ো, এই নামাজ তোমার মরণের কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আযাবাল কবরি, নামাজ যারা 5 ওয়াক্ত পড়বা, 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা তোমার কবর আযাব মাফ করে দিবেন। ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি, 3 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা আমলনামা ডান হাতে দিয়ে দিবেন। ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি, 4 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা বিজলির আকারে ফুলসিরাতের পুলটা পার করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়া ইউদখিলুল জান্নাতা বিগাইরি হিসাব। 5 নাম্বার পুরস্কার, নামাজ যারা ঠিক মতো আদায় করবে 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এজন্য অনুরোধ থাকবে, আজকের পর থেকে নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ। আমি আপনাদের খেদমতে কোরআন হাদিসের একটা জাল আপনাদের উপরে মাইরা দিয়ে গেলাম। সেই কুমিল্লা থেকে আইসা কোরআন সুন্নাহর একটা জাল আপনাদের উপরে মাইরা রেখে গেলাম। জালের রশি ইমাম মুয়াজ্জিন খতিবদের হাতে দিয়ে গেলাম। এ মুরব্বিরা, যুবক ভাইরা, দৈনিক 5 বার, কয়বার? দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব ওই রশি ধরিয়া টান দিবে, হাইয়া আলাস সালাত,
হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। সরমনের মরহুম আল্লাহর কুতুব বুঝাইতেন, বাজার পুষ্করির মধ্যে সব ধরনের মাছ আছে, জাল মারলে সব মাছ কিছু কিছু জালে ওঠে, একটা মাছ আছে সহজে জালে উঠতে চায় না, ওই মাছটার নাম হলো বাইং মাছ। কি মাছ? জাল মারার সঙ্গে সঙ্গে ডুব দিয়া কাদার নিচে চলে যায়, জালের মধ্যে আর উঠে না। পুষ্করির মালিক বারবার বারবার জাল মারার পরে যখন বাইং মাছ ধরতে পারে না, মালিক বলে, রে বাইং মাছ ধরার জন্য জাল মারছিলাম, উঠতে আর আমি উঠতে পারতি, তুই যেহেতু আমার জালে উঠোস নাই, তরে ধরার জন্য আমি টেটা বানিয়ে রাখছি, সল বানিয়ে রাখছি, কোচ বানিয়ে রাখছি। ওই যে আমাদের এলাকায় টেটা বলে, আপনারা কি বলেন? মাছ যে ধরে কোচ, লোহার একটা কোচ বানিয়ে রাখছি। রাত্রি বেলা 11টা 12টার সময় সব মানুষ যখন ঘুমায় গেছে, টর্চলাইট নিয়া আর কোচ নিয়া পুষ্করির চতুর্দিকে লাইট মারিয়া তালাশ করে বাইং মাছ কোথায় আছে। হঠাৎ করিয়া নজর করিয়া তাকাইয়া দেখে বিরাট বড় বাইং মাছ পুষ্করির দ্বারে। সমস্ত শক্তি দিয়া কোচ দিয়া বাইং মাছের মধ্যে পার মারছে, একদিক দিয়া দুইটা কোচ আরেক দিক দিয়া বাইরে গেছে। আপনি যখন টান দিয়ে উপরে উঠাইবেন, দেখবেন বাইং মাছটা টুন টুন করিয়া লাফায়, ছোটার জন্য চেষ্টা করে। পুষ্করির মালিক বলে, বাইং মাছ যতই লাফালাফি করো কাজ হবে না, আমি জাল মেরেছিলাম, যদি উঠতে আর আমি উঠতে পারতাম, তুমি আমার জালে ওঠো নাই, আমি তোরে কোষ মারছি, আর বাঁচতে পারবি না। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলে, ও আমার বান্দা বান্দীরা শোনো, আলেম ওলামারা দিয়া কোরআন হাদিসের জাল মারাইছিলাম, আবার দৈনিক 5 বার জালের রশিদ ধরিয়া মুয়াজ্জিনের মাধ্যমে ডাক পাচ্ছিলাম, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। কিন্তু আমাদের সমাজে বাইং মাছ মার্কা কিছু মানুষ আছে, আমি জাল মাইরে রেখে গেলাম, জালের রশিদ মুয়াজ্জিন সাহেবের হাতে দিয়ে গেলাম। মুয়াজ্জিন সাহেব তখন ফজরের সময় জালের রশিদ ধরিয়া হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম বলিয়া ডাক দিবে। দেখবেন কিছু মানুষ আছে বাইং মাছের মতো, জাল মারার পরে বাইং মাছ যেমন কাদার নিচে তলাইয়া যায়, আপনাদের মোল্লার থেকে এলাকার কিছু মানুষ আছে, এরাও ফজরের আযান শোনার পরে লেফটা টান দিয়া মাথাটা লেফের নিচে নিয়ে যায়, কম্বলটা টান দিয়া মাথাটা কম্বলের নিচে নিয়ে যায়, কাতাটা টান দিয়া মাথা কেল্লাটা কম্বলের নিচে লেফের নিচে নিয়ে যায়। আছে না নাই? আপনাদের এলাকায় নাই মনে হয়। সে আর নামাজে আসে না, মসজিদে আসে না। সকাল 8টা 9টার সময় ঘুম থেকে উইটা ডাক দেখো, কই হুজুরের বয়ান, আব্দুল মান্নান উসমানী সাহেবের বয়ান, রহমতপুরের বয়ান আমাকে মসজিদে নিতে পারে নাই, নামাজে নিতে পারে নাই। আল্লাহ তাআলা বলো, বান্দা বান্দীর সমস্যা নাই, দুনিয়ার বাইং মাছ যেমন জাল মারলে বাইং মাছে ওঠে না, জালে ওঠে না, মালিক যেমন ধরার জন্য কোচ বানিয়ে রাখছে, আমি আল্লাহ যারা কোরআন হাদিসে জালে উঠবে না, এদেরকে ধরার জন্য আজরাইল আলাইহিস সালামের হাতে কোচ বানিয়ে রাখছি। কথা ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। আমার আল্লাহ আমার আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা বলে? আমার আল্লাহ সার দেয়, আমার আল্লাহ ছেড়ে দেয় না। আমার আল্লাহ যখন ধরে আর বাঁচার মতো কোনো ক্ষমতা কারো আসেনি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এজন্য নবীজি বলেন, উম্মত নামাজ যদি 5 ওয়াক্ত পড়ো, 5টা পুরস্কার। 1 নম্বর মরণের কষ্ট দূর, 2 নম্বর কবর আযাব মাফ, 3 নম্বর আমলনামা ডাইন হাতে, 4 নম্বর ফুলসিরাতের ফুল বিজলির আকারে পার, 5 নম্বর বিনা হিসাবে তুমি আল্লাহর জান্নাত পেয়ে যাবা। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, মান হাফাযা আলা সালাতি মান হাফাযা আলাইহা, ও উম্মত যারা নামাজকে ইবাদত করবা, কানাত লাহু নূরুন,
এই নামাজ তোমার জন্য কবরে আলো হয়ে যাবে। অবরহানান, এই নামাজ তোমার ইমানের দলিল হয়ে যাবে। ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাতি, এই নামাজ তোমাকে মুক্তি দিয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উমাইয়া ইবনে খালফ। আল্লাহর নবী বলেন, নামাজ যারা হেফাজত করবে না, এক ওয়াক্ত পড়বে আরেক ওয়াক্ত পড়বে না, নামাজের মধ্যে খুশু নাই, নামাজের মধ্যে হুজুরি ফল নাই, জোমান নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, বক্তিয়া নামাজ পড়ে না, আসে না নাই, আসে না না। আল্লাহর নবী বলেন, এমন অমাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান, যে নামাজকে যথাযথভাবে 5 ওয়াক্ত আদায় করবে না, তার জন্য কবরে কোনো আলো থাকবে না, ওয়ালা বুরহানান, তার ইমানের পক্ষে কোনো দলিল থাকবে না, ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামাতি, হাশরের ময়দানে তার মুক্তির কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহর নবী বলেন, মা কারুন, এই লোকটার হাশর হবে কারুনের সাথে, ও ফিরআউন, ফিরআউনের সাথে, ও হামান, হামানের সাথে, ও উমাইয়া ইবনে খালফ, উমাইয়া ইবনে খালফের সাথে। এ মুরব্বিরা, যুবকরা, আমার মা বোনেরা, কারুন, হামান, সাদ্দাত, ফিরআউন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা সবগুলি কাফের, কাফের, বিনা হিসেবে জাহান্নামীর। এদের সাথে যাদের হাসর হবে, আমি জানতে চাই এরা জান্নাতি না জাহান্নামী? আপনারা কি কারুন, ফিরআউন, হামান, সাদ্দাতের সাথে হাসরের ময়দানে উঠতে চান? যদি উঠতে না আসেন, আল্লাহর নবী বলেন, উম্মত নামাজ পড়ো, নামাজ, আসসালাত, 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 উম্মতেরা নামাজ, 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 যতক্ষণ আজদের সামনে না আসবে নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, উম্মত নামাজ যদি পড়ো, এই নামাজ তোমার জন্য মেরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের জন্য মেরাজ। আপনারা বলতে পারেন, হুজুর নবীজি মেরাজে দেয়া আল্লাহর সাথে কথাবার্তা বলছে, আমরা নামাজের দ্বারাই আল্লাহর সাথে তো কথাবার্তা বলি না। না, আমি আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলি, কিন্তু আমাদের খেয়াল নাই, আমরা খেয়াল করি না। হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া যায়, বান্দার আল্লাহর মাঝখানে কোনো হেজাব নাই, কোনো পার্টিশন নাই, কোনো পর্দা নাই, কোনো দেওয়াল নাই। বান্দা নামাজে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার। এ মুরব্বিরা, আমি আপনি নামাজে দাঁড়াইয়া কার সাথে কথা বলি? আবার দিয়ে বলেন, কার সাথে? আল্লাহর সাথে কথা বলি। এক হাদিসে কুদসির মধ্যে আসছে, বান্দা নামাজে দাঁড়াইয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দেয়, হামিদানি আব্দি, বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলতে পারেন, হুজুর আল্লাহ তাআলা যে জবাব দেয় হামিদানি আব্দি, আমরা জীবনে কোনোদিন আল্লাহর দেওয়া জবাব শুনি নাই। আমি আপনি না শোনার কারণ হলো, আমার আপনার কান আর কলব গুনার ময়লায় পরিপূর্ণ। দুনিয়ার মধ্যে এমন বহু মানুষ ছিল, এখনো আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আয়াত তেলাওয়াতের পরে আল্লাহ তাআলা যে হামিদানি আব্দি বলে জবাব দেয়, এই আওয়াজটা নিজের কানে শুনে। আল্লাহু আকবার। আছে না? যেমন কিতাবের মধ্যে আছে, আল্লাহর ওলি দাঁড়াইতে পারে না, বসতে পারে না, বাথরুম টয়লেটে যাইতে পারে না। আল্লাহর কসম, খাদেম যখন ওযু করাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দেয়, ঘন্টার পর ঘন্টা ওই আল্লাহর ওলি নামাজে দাঁড়াইয়া থাকে। হঠাৎ করে একদিন খাদেম জিজ্ঞাসা, হুজুর আপনি দাঁড়াইতে পারেন না, গোসলখানার টয়লেটে যাইতে পারেন না, কিন্তু নামাজে দাঁড়াইলে ঘন্টার পর ঘন্টা আপনি দাঁড়াইয়া থাকেন, ব্যাপারটা কি বুঝলাম না। আল্লাহর ওলি বলে, এটা আল্লাহর রহমত। খাদেম কয়, হুজুর রহমত কি শুধু নামাজের মধ্যে আসে, অন্য সময় আসতে পারে না? খাওয়ানোর সময়, টয়লেটে যাওয়ার সময় আসতে পারে না? আসল বিষয়টা কি বলেন? আল্লাহর ওলি বলে, না না, আসল বিষয় বলা যাবে না। আল্লাহর ওলির খাদেম মজাক করিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, যদি আসল কথা না বলেন, আমি আপনাকে আর বাথরুমে নিতে পারবো না, টয়লেটে নিতে পারবো না।
পায়খানা পেশাব যা করার সব এই জায়গার মধ্যেই করবেন। এবার আল্লাহর ওলি হাসি দিয়া বলে, বাবা কারো কাছে প্রকাশ করবা না, কারো কাছে বলবা না। আমি যখন নামাজে দাঁড়াই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা যে জবাব দেয় হামিদানি আব্দি, এই আওয়াজটা আমি আমার নিজের কানে শুনি। আল্লাহু আকবার। রে কাদের আল্লাহর বান্দা শুনো, আল্লাহর দেওয়া জবাব আমি নিজের কানে শুনি। আমার আল্লাহ কয় হামিদানি আব্দি, বান্দা ভাই আল্লাহর প্রশংসা করছে। রে আল্লাহর বান্দা, আল্লাহর দেওয়া জবাব শোনার পরে আমি আসমানে আসি না জমিনে আসি না মহাশূন্যে আসি অনুভব করতে পারি না। ঘন্টার পর ঘন্টা দাঁড়াইয়া থাকলো আমার আর কোনো অসুবিধা হয় না। আল্লাহু আকবার। আরেক হাদিসে কুদসির মধ্যে আছে, বান্দা যখন বলে আলহামদু, কি বলে? সবাই বলেন আলহামদু। আমরা বলি না আলহামদু, বলেন। আল্লাহ তাআলা বলে লিমানিল হামদ, ও বান্দা তুমি কার প্রশংসা করলা? বান্দা জবাব দেয় লিল্লাহি। খেয়াল করেন, ওই যে মেরাজ, নামাজ মুমিনের জন্য কি মেরাজ। আমরাও নামাজে দাঁড়াইয়া আল্লাহর সাথে কথা বলি, বান্দা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে। হাদিসে কুদসি আমার বানানো কথা না। বান্দা নামাজে দাঁড়াইয়া বলে আলহামদু, সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা প্রশ্ন করে লিমানিল হামদ, ও বান্দা তুমি কার প্রশংসা করলা? বান্দা জবাব দেয় লিল্লাহি, আমি আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ তাআলা বলে মানিল্লাহ, রে বান্দা আল্লাহকে। বান্দা জবাব দেয় রব্বিল আলামিন, যিনি तमाम জগতের পালনেওয়ালা। আল্লাহ তাআলা প্রশ্ন করে মানিল রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? আল্লাহর বান্দা জবাব দেয় আর রহমান, যিনি পরম করুণাময়। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করে মানিল রহমান, ও বান্দা রহমান কে? বান্দা জবাব দেয় আর রহিম। আল্লাহ তাআলা প্রশ্ন করে মানিল রহিম। আল্লাহর বান্দা এবার জবাব দেয় মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবস কিয়ামত দিবসের মালিক। ওই আল্লাহর প্রশংসা আমি করছি। আল্লাহ তাআলা তখন বলে বান্দা আনা মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস কিয়ামত দিবসের মালিক আমি আল্লাহ তোমার সামনে হাজির। তার মানে বান্দা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে করতে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে যখন আসে, তখন আল্লাহ তাআলা বান্দাকে পরিচয় দিয়ে দেয়। মানে নামাজের মধ্যে মালিক ইয়াউমিদ্দিনের মধ্যে আইসা আল্লাহ আর বান্দার মধ্যে মারিফত হাসিল হয়ে যায়। মারিফত মানে আল্লাহর পরিচয়। আমাদের সমাজে, আমাদের দেশে কিছু নামদারি মানুষ আছে, নামাজ রোজা বাদ দিয়া এরা বলে আমরা মারিফতি লোক, আমরা মারিফতি লোক। আমি এক লোকের বললাম ভাই নামাজ পড়েন না কেন? জান আপনারা শরীয়তের লোক, নামাজ পড়েন, আমরা মারিফতি লোক, আমাদের নামাজ লাগে না। আল্লাহর কসম, নামাজ রোজা বাদ দিয়ে যে মারিফত, এটা মারিফত না, এটা হলো শয়তানের ফল। ঠিক কি না বলে? নামাজ রোজা বাদ দিয়ে কোনো মারিফত নাই। যারা বলে হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেবে নৌকা মাঝি যাব মদিনা। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দেবে নৌকা মাঝি যাব মদিনা। হুজুরে ডাক দেখে বাজার বছরের দ্বারা তো বোঝা যায় এখনই মদিনা যাইবা, নামাজ পড়নি কয় না হুজুর নামাজ তো পড়ি না। এবার হুজুর ডাক দেখে বাবা নামাজ বাদ দিয়া মদিনায় কোনদিন যাইবা? এই কোম্পানিগঞ্জ থেকে নৌকা দিয়া। বরং মদিনার রসুল বলে তোর মতো বেনামাজি খবিস, আমি রসুলের মদিনায় আসার কোনো দরকার নাই। ঠিক কিনা বলে? আবার একদল বড্ড বাইরে গেছে, পানির নিচে জলে বাতি পান বাতাসে নিবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। পানির নিচে জলে বাতি পান বাতাসে নিবে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এই কথা শুই না একদল মানুষ জটাওয়ালা মোটাওয়ালা যা আছে মদপুর হারামপুর, এরা ওই বন্ড বাবার কাছে যায়। এরা পূজারি যায় না, এরা নানুপুর যায় না, এরা সারসিনা যায় না, এরা সরমনাই যায় না, এরা দাওয়াতের তবলিগে যায় না। কারণ সরমনাই পূজারি নানুপুরে গেলে নামাজ পড়া লাগবে, পর্দা মানা লাগবে। ঠিক কিনা বলে?
যে সমস্ত বন্ডের কাছে গেলে নামাজ রোজা লাগে না, বেপরদায় চলা যায়, হারাম খাওয়া যায়, সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, সুন্নত অনুযায়ী চলা লাগে না, এমন একদল নামদারি মানুষ আছে যারা নিজেকে পীর দাবি করে কিন্তু পিসাব নিজেও নামাজ পড়ে না। এমন পীর বাংলাদেশে আসে না? নাই? নাই মনে হয়? যারা বলেন আছে না? না, অনেক আছে। তা আপনাদের প্রতি আমার অনুরোধ, যেহেতু অনেক প্রচন্ড কুয়াশা আপনাদের উপরে পানি পড়তেছে, আমি দেখতেছি আমার উপরে বলে চেয়ার একবার ভেসে গেছে, আমার উপরে পড়তেছে, আলহামদুলিল্লাহ সমস্যা নাই। আপনাদের ক্ষেত্রে অনুরোধটা থাকবে সেটা হলো আজকের পরে আর নামাজ ছাড়বেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহু আকবার এইভাবে দুটো হাত উঁচু করে রাখেন, ওয়াদা করেন আল্লাহ বাকি জীবনে আর কোনদিন ফরজ নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করব, সুন্নতের উপর আমল করব। আল্লাহ আপনি কবুল করেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, নামাজ পড়বেন, ওয়াদা করলেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এই নামাজ পুরুষেরা বাড়িতে পড়বেন, এই কথা বলেন না কেন? পুরুষেরা এই নামাজ কি ঘরে পড়বেন? কোথায়? মসজিদে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আল্লাহর ঘর মসজিদ যারা বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়। আল্লাহু আকবার। এই মুরব্বিরা নবীজি বলেন, মানুষ মারা গেলে সব নেক কাজের দরজা বন্ধ হয়, ইল্লা বিন সালাসাতিন, মরণের পর 3টা নেক কাজের সব কবরে চলতে থাকে কিয়ামত পর্যন্ত। ইল্লা বিন সাদাকাতিন জারিয়াতিন, 1 নাম্বার হলো সদকা জারিয়া। এই মসজিদটা সদকা জারিয়া, রাস্তা করে দেন, পুল করে দেন, ব্রিজ করে দেন, কালভার্ট করে দেন, নেক সন্তান রেখে দেন, উপকারী ইলম শিখিয়ে দেন। আল্লাহর কসম এগুলি সদকা জারিয়া। আল্লাহ তাআলা ওই আল্লাহর পর মসজিদ যারা বানায়, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে বালাখানা বানায়। আপনাদের এই সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ মসজিদের কিছু কাজ চলতেছে। মসজিদের টাকা তো আল্লাহ তাআলা বস্তা ভরে আসমান থেকে ফলাইতো না, বরং আপনারা যারা মহল্লাবাসী আছেন আপনাদের উসিলায় আল্লাহ তাআলা মসজিদ চালায়। কথা ঠিক কিনা বলে? এই মসজিদে কে আছেন যে হুজুর মসজিদের ওযুখানে আসতেন টাকা না নাকি? বিভিন্ন কাজ চলতেছে আলহামদুলিল্লাহ, লক্ষ লক্ষ টাকা, 11-12 লাখ টাকার কাজ আলহামদুলিল্লাহ। এমন কেউ আসেন যে হুজুর আমি মসজিদের কাজের জন্য 50,000 টাকা দিব, 1 লাখ টাকা দিব, 20,000 টাকা দিব, 10,000 টাকা দিব। লম্বা সময় আমি আপনাদেরকে বিরক্ত করব না। আকলমান বিশারা বাসন, আল্লাহর দেওয়া দান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য আপনি দান করবেন। একা না বেকার মিল কর, রবেঙ্গে সব জমা হোকার, লেজা বেঙ্গে গুরুস্তান মে আরে নাদা উপর দেশি। আমি আর আপনি মনে করি বাড়ি আমার, মার্কেট আমার, দোকান আমার, জমি আমার, ফ্ল্যাট আমার, প্লট আমার। না না, এই বাড়ি মার্কেট দোকান কিচ্ছু আমার না। চন্দে গুই বাগমান বুস্তানমান, ইনাগুই গুরু গুরুস্তানমান। বরং আমি আপনি মালিক হলাম অন্ধকার কবরস্থান। সেই কবরে আমার মুরব্বীরা ঘুমায়, ওই কবরস্থানের মাত্র 3.5 জায়গা আমার। ওই কবরের কথা স্মরণ করে 5,000, 10,000, 1,000, 2,000, 3,000 যে যা পারেন, যদি পারেন আলহামদুলিল্লাহ। জোর জবরদস্তি নেই, পারলে নগদ দিবেন, না পারলে নামটা রাখাইবেন। 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, অথবা রমজান মাসে দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকা দেনেওয়ালা বহু আল্লাহর বান্দা আছে ভাই, বখিলি করেন না, বখিল আল্লাহ জান্নাতে যাবে না। আপনাদের উসিলাতে মসজিদ চলে আলহামদুলিল্লাহ। সুন্দর মসজিদ, ভিতর বাহির টাইলস, বাকি অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আমি মুসাফির আলহামদুলিল্লাহ। আপনাদের খেদমতে সামান্য একটু সহযোগিতা আল্লাহর ঘরের জন্য চাইলাম। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জনাব জাহাঙ্গীর আলম মিলন ভাই 5,000 টাকা বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, ভাইয়ের মনের আশা পুরা করেন, নেক হায়াত দান করেন, রোগ বিমার ভালো করেন, বংশের খবর জান্নাতের বাগান বানান, মা বাবার কলিজা ঠান্ডা করে দিয়েন, বিপদ মুসিবত দূর করে দিয়েন। আল্লাহ ওনার আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে আছে, কবর জান্নাতের বাগান বানাইয়েন। বলেন আমিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তারপরে কে খুব তাড়াতাড়ি যারা পারেন নগদ হলে নগদ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মোল্লা বাড়ি আবুল বাশারের ছেলে
রাসেল সৌদি প্রবাসী ৬০,০০০ টাকা। জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমার ভাইয়ের মনের আশা পুরা করেন, নেকায়াত দান করেন, রোগ বিমার ভালো করেন। মাশাআল্লাহ মোল্লাবাড়ি আমেরিকান প্রবাসী মিরাজ মিয়া ১০,০০০ টাকা। ধরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, মিরাজ ভাইয়ের মনের আশা পুরা করেন, নেকায়াত দান করেন, রোগ বিমার ভালো করেন, বংশের কবর জান্নাতের বাগান বানান। মোল্লাবাড়ি আমেরিকান প্রবাসী সিরাজ মিয়ার মেয়ে হামিদা আক্তার ৫,০০০ টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর। এই আল্লাহর বান্দারা এতক্ষণ বসা ছিলেন, আমি তো আপনাদের ধৈর্য চুক্তি যেন না হয় এই জন্য আলোচনা লম্বা করি নাই। যদি পারেন একটু সময় বসেন, মুনাজাত দিয়ে দেয়। নিত ওজিউল্লাহর মাগফিরাতের জন্য ওনার ছেলে ১০,০০০ টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ ওজিউল্লাহ সাহেবের কবর জান্নাত লেখেন। ওজিউল্লাহর ছেলে বাবার মাগফিরাতের জন্য ১০,০০০ টাকা আল্লাহ কবুল করেন, মনের আশা পুরা করেন, নেকায়াত দান করেন, রোগ বিমার ভালো করেন, তার আব্বা জানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আল্লাহ দিয়া দেন চায়াপন কাইরা নিতে কতক্ষণ এপার ব্যঙ্গে ওপার ঘরে। এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, কথা ঠিক কিনা বলেন? এবার ব্যঙ্গ ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই। বক্সিবারে আবু নাসের ভাই ৫,০০০। বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আবু নাসের ভাইয়ের মনের আশা পুরা করেন, নেকায়াত দান করেন, রোগ বিমার ভালো করেন, বিপদ মুসিবত দূর করে দিয়েন, বংশের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েন, মা বাবার কলিজা ঠান্ডা করে দিয়েন। আল্লাহ রোগ ব্যারাম করে আপনি ভালো করে দিয়েন, বিপদ মুসিবত থাকলে উদ্ধার করে দিয়েন। আমিন। তারপরে কে আসেন? একদম কম ১,০০০ হইলেও দিবেন, যারা পারেন